ব্যবসা মানে লাভ আর লস দুইই আসবে, কিন্তু অনেকেই লস দেখলেই হাল ছেড়ে দেন। আজ আমি চর্চা করব ব্যবসায় লস হলে কিভাবে ঘুরে দাঁড়ানো যেতে পারে, আর সেই লসকে কিভাবে পরের সাফল্যে পরিণত করা যেতে পারে। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথম কাজ, নিজেকে দোষারোপ করা বন্ধ করতে হবে। ব্যবসা মানেই রিস্ক, আর লস সেই রিস্কেরই অংশ। তাই হতাশ না হয়ে ভাবা দরকার, এই লস আপনাকে কি শেখালো। দ্বিতীয় ধাপে লসের কারণ খুঁজে বের করতে হবে। যেমন পণ্যের গুডস এর দাম কি বেশি ছিল, মার্কেটিং প্রচার কি দুর্বল ছিল, ব্যবসার লোকেশন বা সময় ঠিক ছিল না, নাকি খরচ বেড়ে গিয়েছিল। প্রতিটি পয়েন্ট লিখে ফেলা দরকার, কারণ সমস্যাটা বুঝতে পারলেই সমাধান আসতে পারে। একইভাবে কাজ করে ভিন্ন ফল আশা করা ভুল, তাই প্ল্যান পরিবর্তন করা দরকার। পণ্যের ধরন বদলাতে হবে বা নতুন প্রোডাক্ট যোগ করা দরকার। খরচ কমান, কিন্তু কোয়ালিটি নয়। গ্রাহকের ফিডব্যাক শোনা দরকার। প্রয়োজনে অনলাইন বিক্রি শুরু করতে হতে পারে। জানা দরকার, অনেক বড় বড় উদ্যোক্তায় প্রথম ব্যবসায় লস খেয়েছিলেন। জ্যাক মা, স্টিভ জবস, এমনকি আমাদের দেশেরও অনেক সফল ব্যবসায়ী একাধিকবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা থামেননি, তাই আজ সফল। ব্যবসায় লস মানে শেষ না, এটা নতুন শুরু করার একটা সুযোগ। এইতে ভয় পেলে হবে না, বিশ্লেষণ করতে হবে, শিখুন আর আবার শুরু করুন। মনে রাখবেন, ব্যর্থতা হলো সাফল্যের প্রথম ধাপ। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।